হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু। আপনার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবে। বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো আজকে আমরা আলোচনা করব ইউটিউবের যে নতুন পলিসি এসেছে মনিটাইজ সম্পর্কে। আমরা কিন্তু 15 জুলাই পর থেকে নানান কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে আমরা জেনেছি। আজকে কিন্তু একটা নতুন করে আপডেট নিয়ে এসেছে। সে আপডেটের মাঝে যে এআই কন্টেন্টটা দিয়ে ভিডিও আপনারা শুনেছেন যে ভিডিও বানানো যাবে না, ভিডিও অত্যাধিক পরিমাপে আপনারা যদি আপনারা ক্রেডিবিলিটি না রাখেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল গ্রো করবে না। তো এ ধরনের যারা কন্টেন্ট ক্রিয়েটার অনেকে অনেক ধরনের বুঝিয়েছেন, কেউ আবার বলেছেন ডিমনিটাইজেশন পর্যন্ত হয়ে যাবে। কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু যাচাই বাছাই নাই করে কিন্তু এই কথাগুলি বলেছে। কিন্তু ইউটিউব অ্যালগোরিদম যে পলিসিটা নিয়ে এসেছে, এই পলিসি কিন্তু সবার জন্য প্রযোজ্য। 2025-এ এসে দাঁড়িয়ে সবাই কিন্তু এখন মনিটাইজেশন পাবে। আপনারা আপনাদের চ্যানেলে যেমনভাবে কাজ করছেন ঠিক তেমনভাবে কাজ করে আপনারা এগিয়ে যান। আপনারা যখন কাজ করা শুরু করেছেন, এআই কন্টেন্ট দিয়ে যখন ভিডিও তোমরা আপলোড করেছেন, তোমাদের মনিটাইজেশন হয়ে গেছে। তোমাদের মনিটাইজেশন চ্যানেলগুলি আপনারা আপনাদের যে ক্রিয়েটিভিটি রেখেছেন, কিছু ক্রিয়েটিভিটি আপনাদের রাখতেই হবে এআই কন্টেন্ট যারা তৈরি করেছেন। তো এখানে ইউটিউব অ্যালগোরিদম বলে দিয়েছে সেসব চ্যানেল আপনারা কিন্তু আপনাদের ডিলেট হচ্ছে না। এরপর আপনারা সবাই পাবেন মনিটাইজেশন। ইউটিউব অ্যালগোরিদম যে পলিসিটা নিয়ে এসেছে সেই পলিসিটার মাঝেই কিন্তু বলে দিয়েছে সবারই থাকবে কিন্তু মনিটাইজেশন। 2025-এ এসে দাঁড়িয়ে কিন্তু সবাই মনিটাইজেশন পাবে। তবে কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করতে হবে। রিউজ কন্টেন্ট যদি আপনি কারো ইউজ করেন তবে সম্পূর্ণ সেটা রিউজ কন্টেন্ট সম্পূর্ণ আপনি প্রয়োগ করবেন না। সেখান থেকে যাচাই বাছাই করে কিছু কিছু কন্টেন্ট আপনি ইউজ করবেন, যাতে আপনারা সুন্দরভাবে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকে। তো আপনারা নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি নেই, অন্যের কিছু জিনিস এনে কপি রাইটের মধ্যে পড়ে যাবে। এটা অন্যের সব কিছু জিনিস নিয়ে এসে আপনার চ্যানেলে কিন্তু আপলোড করছেন, এটা কখনোই করবেন না। আর হ্যাঁ, এআই দিয়ে আপনারা যা ভিডিও তৈরি করছেন, আপনারা অল্টারনেট কন্টেন্ট, পেড প্রমোট, এই দুটো জিনিস থাকে। ইউটিউব অ্যালগোরিদম আপনাদের যখন ভিডিও আপনারা আপলোড করেন চ্যানেলে, তখন কিন্তু দুটো জিনিস আপনাদের সেট করতে হয়। একটা হচ্ছে অল্টারনেট কন্টেন্ট আর পেড প্রমোট। অল্টারনেট কন্টেন্ট আর পেড প্রমোট আপনারা যদি ভিডিও কোনো পারপাসে কিনে থাকেন তবে সেটা পেড প্রমোটের মাঝে পড়ে যায়। আর যেটি অল্টারনেট কন্টেন্ট, এআই কন্টেন্ট দিয়ে যে ভিডিওগুলি আপনারা আপলোড করেন সেটাকেই বলা হয় অল্টারনেট কন্টেন্ট। এই অল্টারনেট কন্টেন্টটি আপনারা কিন্তু এখানে যারা এআই দিয়ে তৈরি করেছেন ভিডিও, তারাই শুধু এখানে ইয়েস করবেন। আর যারা অল্টারনেট কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করেননি তারা কিন্তু এখানে নো করে দিবেন। তো যারা তৈরি করছেন ইয়েস করবেন, ফলেই কিন্তু আপনার মনিটাইজেশনটি ঠিক থাকবে। তো আপনারা যখন ভিডিও আপলোড করেন, ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে না আপনার ভিডিও কোনটি যে আপনার অল্টারনেট কন্টেন্ট আর কোনটি নিজস্ব রিপিট কন্টেন্ট। যেটা আপনারা কি করছেন, অনেকে একটা ট্রেন্ডিং সং বেরোয়েছে, সেই ট্রেন্ডিং সঙ্গের উপর ভিত্তি করে যে সমস্ত ভিডিও আপনারা আপলোড করেন, সে সমস্ত ভিডিওগুলি ডেলি দিনে সেই সঙ্গের উপর ভিত্তি করে আপনারা ভিডিও আপলোড করছেন। পর্যাপ্ত পরিমাপে আপনারা সেই সংটির উপর ভিত্তি করে কিন্তু ভিডিও তৈরি করেছেন। এক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাবে, আপনারা কিন্তু পাবেন না। তো এই পলিসিগুলো যে ইউটিউব অ্যালগোরিদম নিয়ে এসেছে, আপনাদের কিন্তু সঠিকভাবে পথ দেখানোর জন্য ইউটিউব অ্যালগোরিদম নিয়ে এসেছে। আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না, আপনাদের মানসিকতাকে আপনারা ঠিক রাখুন আর কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করুন। এবং কি আপনাদের ফেস ভ্যালু যতটুকু আপনারা পারবেন, যে ক্যাটাগরি পারবেন, যে ক্যাটাগরি ভিত্তি করে আপনারা আপনাদের কন্টেন্ট
তৈরি করা প্রযোজ্য আছেন, আপনার মাঝে যে কিছু রয়েছে সেই জিনিসটাকেই আপনারা ফুটিয়ে তুলবেন। তবে অবশ্যই কিন্তু সেটা ইউটিউব অ্যালগরিদম সুন্দরভাবে আপনাদের প্রযোজ্য করে রেখেছে এবং কি ইউটিউব অ্যালগরিদম সেই চ্যানেলগুলি আপনাদের জন্য মনিটাইজেশনের জন্য প্রস্তুত করে দিচ্ছে। তো আপনারা অবশ্যই যে ক্যাটাগরি আপনার মাঝে রয়েছে, আপনি কোন বিষয়ের উপর দক্ষ, যে বিষয়টির উপর আপনি দক্ষ সেই বিষয়টির উপর ফোকাস দিবেন বেশি, সেই বিষয়টির উপর আপনারা অ্যানালাইসিস করবেন, দেখবেন অবশ্যই কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে। অনেকে হয়তো মনে করেন অন্যের ভিডিও যেগুলি রয়েছে, অন্যের ভিডিওকে আপনারা সেই ভিডিওটি দেখে কিন্তু আপনার মন উৎফুল্লিত করছে, সেই ভিডিওটি এসে ডাউনলোড করে আপনি ছেড়ে দিলেন। এক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে উঠবেন না, কারণ সে ওই ভিডিওতে হয়তো যোগ্য হয়ে উঠেছে, ওই ভিডিওতে সে ভাইরাল হয়েছে, তাই বুঝি যে আপনাকে ওই ভিডিওকে ভাইরাল করতে হবে এমনটি নয়, যে তার মাঝে ওই ক্রেডিবিলিটিটা ছিল বলেই সে ভাইরাল হয়ে গেছে। তো হুবাহু সেইটাই এনে আপনি এডিটিং করলেন না, আপনি কোনো কিছু করলেন না, অবশ্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করলেন, এক্ষেত্রে কিন্তু আপনি ডিমনিটাইজেশনে পরিণত হয়ে যাবেন। অবশ্যই আপনারা এদিক থেকে সাবধান হয়ে যাবেন। তো আপনারা যতটুকু পারেন আপনারা নিজস্ব ক্রিয়েটিভিটি তৈরি করুন, যতটুকু পারেন আপনাদের নিজস্ব কিছু যে আপনার মাঝে রয়েছে সেই জিনিসটাকে তুলে ধরেন ইউটিউবের ঘরে। অবশ্যই কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার হয়ে কাজ করবে আর অবশ্যই আপনার চ্যানেলকে গ্রো করাবে। আমরা জানি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের প্রয়োজন হয়। ইউটিউব অ্যালগরিদম কিন্তু আমাদের দিয়ে দিয়েছে এই মাইলস্টোনটি। এরপরে আবার যে আপডেটটা নিয়ে এসেছিল সেটা হচ্ছে হাফ মনিটাইজেশনের জন্যই কিন্তু আমাদের এনাবল রেখেছে। হাফ মনিটাইজেশনের জন্য তখন আমাদের এনাবল রেখেছে, আমাদের কিছু অনেক সুবিধা দিয়েছে ইউটিউব অ্যালগরিদম। তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করো এবং সময়ে তোমাদেরকে বলে দিবে তোমাদের কতটা তোমরা সাকসেসফুল হতে পেরেছো। তো আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা একে অপরে সাহায্য করবেন। গুড বাই।